স্বাগতম ট্রেন্ডে টেলসে। আজ আমরা এক অসাধারণ গল্পের পথে পা বাড়াচ্ছি, যেখানে ভেনম এবং এডি ব্রকের সম্পর্কে সবকিছু একেবারেই বদলে যাবে। সেই গল্পটি হলো ভেনম দ্য লাস্ট ড্যান্স। এখানে শেষ লড়াই এবং সম্পর্কের অন্তিম পরীক্ষার সময় এসেছে। মনে রাখবেন, এটি আমাদের কল্পনার উপর ভিত্তি করে তৈরি একটি বিশ্লেষণ, এবং এর কাহিনী আসল ঘটনার সাথে পুরোপুরি মিলে যেতে পারে কিংবা ভিন্ন হতে পারে। চলুন এই যাত্রায় ডুব দেই, গল্পের প্রতিটি বাক্যে হৃদয় দিয়ে অনুভব করি। শহরে ধুলো ঝড়ের মতো শুরু হয় কাহিনী, যেখানে ইডি ব্রক তার অশান্ত জীবনের সাথে তাল মেলাতে পারছে না। তার ভেতরে সিনভায়েড ভেনম যেন ইডির হৃদয়ের প্রতিটি কোণ আচ্ছন্ন করে ফেলেছে। দিনের পর দিন, রাতের পর রাত, ইডি নিজেকে অনুভব করে যেন দুটি সত্তা নিয়ে একসাথে বাঁচছে, একটি তার নিজস্ব আর একটি ভেনম। কিন্তু এবারের গল্পটা আরও গভীর। ইডি বোঝে ভেনম শুধু তার সঙ্গী নয়, সে যেন এক অভিশাপও বটে। প্রতিদিন এক অজানা অন্ধকার তাকে আরও গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভেনমের সাথে এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ হলেও এডি তার নিজের স্বাধীনতাকে হারাতে বসেছে। সে তার ভেতরের ভয়কে অনুভব করে, এবং সেই ভয়টা কেবল বেড়েই চলেছে। এই মানসিক দ্বন্দ্ব যখন তুঙ্গে পৌঁছায়, তখন শহরে ছড়িয়ে পড়ে এক রহস্যময় শক্তির আগমন। তার নাম দ্যাংস। দ্যাংস কোনো সাধারণ শত্রু নয়, সে এক অভিজাত সিনভায়েড, যার একমাত্র লক্ষ্য পৃথিবীকে অন্ধকারের নিচে ঢেলে দেওয়া। দ্যাংসের ক্ষমতা, শক্তি এবং কৌশল এতটাই ভয়ঙ্কর যে সে সহজেই সবকিছুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তার চোখে শুধুমাত্র একটাই লক্ষ্য, এডি এবং ভেনমকে ধ্বংস করা, কারণ তার বিশ্বাস তারা একসাথে থাকলে এই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। দ্যাংসের আগমন এডি আর ভেনমের জীবনের এক নতুন চ্যালেঞ্জ বয়ে আনে। এই শত্রুর মোকাবেলা করতে হলে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী হতে হবে। কিন্তু সেই সম্পর্কটাই কি আসল শত্রু হয়ে দাঁড়াবে? এডি আর ভেনমের মাঝে দ্বন্দ্ব আর ক্রোধ বাড়তে থাকে, যেহেতু তারা একে অপরের ভেতরে নিজের অস্তিত্বকে হারানোর ভয় পায়। গভীরতম সংকট। শহরের অন্ধকার ছায়ায় দ্যাংসের তাণ্ডব শুরু হয়। শহরের প্রতিটি কোণ থেকে কেবল ধ্বংস আর দুয়ার স্তূপ উঠছে, আর এর মাঝেই ইডি আর ভেনমের মধ্যে আরও বড় সংকট ঘটে। ভেনম চায় একাই লড়াই করতে, তার নিজের উপায়ে, কিন্তু ইডি জানে তারা একসাথে না থাকলে দ্যাংসের কাছে পরাজিত হতে হবে। এই মুহূর্তে ইডি বুঝতে পারে ভেনম ছাড়া সে অসম্পূর্ণ। তার এই সত্যটা উপলব্ধি করতে অনেকটা সময় লেগেছে, কিন্তু যখন ড্যাংসের শক্তি ক্রমশ বাড়ছে, তখন তার আর কোনো উপায় থাকে না। সে বুঝতে পারে ভেনম আর সে আসলে এক, কিন্তু এই অনুভূতিটার মাঝেও ইডি তার নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলেছে বলে মনে করে। এখানে গল্পের গভীরতম অংশ আসে। একসময় ইডি আর ভেনম একসাথে থেকে নিজের মধ্যে এক আর্থিক সংযোগ গড়ে তোলে। তারা একে অপরের শক্তি ও দুর্বলতাকে গ্রহণ করে, এবং সেই মুহূর্তে তারা বুঝতে পারে যে একে অপরের সাথে যুদ্ধ না করে তাদের শক্তিকে মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। চূড়ান্ত লড়াই। শহরের মাঝখানে বিশাল এক ধ্বংসযজ্ঞ চলছে। ড্যাংস তার সর্বশক্তি দিয়ে শহরকে গ্রাস করে ফেলেছে, আর এখন ইডি এবং ভেনমকে শেষবারের মতো মুখোমুখি হতে হবে। এ লড়াই শুধু তাদের জন্য নয়, এটা পুরো মানবজাতির লড়াই। ইডি এবং ভেনম যখন ড্যাংসের মুখোমুখি হয়, তখন তারা একত্রিত হয়ে তাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করে। এই মুহূর্তে ভেনম এবং ইডির মধ্যে যে গভীর বন্ধন তৈরি হয়েছে, সেটাই তাদের প্রধান অস্ত্র। ড্যাংসের শক্তিকে তারা একসাথে প্রতিহত করে, এবং সেই লড়াইয়ে তারা নিজেদেরকে শেষ করে দেওয়ার পর্যায়ে চলে আসে। ড্যাংস যখন তার চূড়ান্ত আক্রমণ করতে যায়, তখন ভেনম নিজের শক্তি দিয়ে ইডিকে রক্ষা করে। ইডি নিজেকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে ভেনমের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। সেই মিলনের মধ্য দিয়ে তারা এমন এক শক্তি তৈরি করে যা ড্যাংসকে ধ্বংস করে দেয়, কিন্তু এর জন্য তাদের বড় মূল্য দিতে হয়। শেষে ইডি একা দাঁড়িয়ে থাকে ধ্বংস হয়ে যাওয়া শহরের মাঝখানে। ভেনম তার ভেতরে থাকলেও সে বুঝতে পারে তাদের সম্পর্ক চিরতরে বদলে গেছে। ইডি এখন একাই, কিন্তু তার ভেতরে ভেনমের স্মৃতি রয়ে গেছে। এই শেষ নাচের পর ইডি তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা দেখে। ভেনম তার ভেতরে আছে, কিন্তু এবার সে আর আগের মতো নেই। ইডি আর ভেনম একে অপরকে ছাড়তে পারবে না, কিন্তু তাদের এই সম্পর্ক যেন একটা নতুন রূপ নিয়েছে। এ ছিল ভেনম দ্য লাস্ট ড্যান্সের গল্প। কেমন লাগলো আপনাদের এই চমৎকার যাত্রায় ভেনম আর ইডির গল্পের গভীরতা কি আপনাকে ভাবিয়েছে? আপনার কি মনে হয়েছে? ভেনম আর ইডির এই যুদ্ধটা আসলেই প্রয়োজন ছিল, নাকি তারা অন্যভাবেও সমাধান করতে পারত? কমেন্টে আপনাদের মতামত শেয়ার করুন, আমরা শুনতে আগ্রহী। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নতুন নতুন মুভির গল্প এবং বিশ্লেষণ নিয়ে আসব।
তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন এক কাহিনী নিয়ে।